وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 12টা গুণ বর্ণনা করেছেন। যে মুমিন বান্দারা রহমানের বান্দা আমার, যারা তাদের 12টা গুণ থাকবে, 12টা গুণাবলী থাকবে, এই 12টা গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় 2টা পুরস্কার দিবে। পুরস্কারের কথা আমি পরে বলতেছি, কোরআনের মধ্যে আসতেছে। রহমানের বান্দা যারা তাদের জমিনের মধ্যে যখন চলাফেরা করবে, তারা নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। আবার এমন ভাবে চলাফেরা করবে না যে অসুস্থভাবে, রুগ্নভাবে, নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা যুবক দেখে রাস্তা দিয়ে হাঁটতেছে রুগ্ন অবস্থায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিলেন, হে যুবক, হে যুবক, এদিকে আসো। যুবক এদিকে আসলেন, আসার পরে বলতেছে, তুমি কি অসুস্থ নাকি? এইভাবে হাঁটতেছো কেন? বলতেছে, না, আমি অসুস্থ না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামনে যদি তোমাকে আমি দেখি এইভাবে হাঁটতেছ, তাহলে তোমাকে আমি ব্যথাঘাত করব। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা অহংকার করে চলাফেরা করিও না, কারণ অহংকার পতনের মূল। জমিনের মধ্যে তোমরা অহংকার করে চলেও না। মুমিন বান্দা এমন ভাবে চলাফেরা করে জমিনের মধ্যে, মুমিনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, চক্ষু, কান, সব কিছু আল্লাহর সামনে হীন এবং অক্ষম হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের নাফরমান বান্দা যারা আছে, তারা বলে, লোকটা মনে হয় অসুস্থ, লোকটা মনে হয় কোনো কিছু বুঝে না, এই জন্য এইভাবে চলাফেরা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, এই লোকটা অসুস্থ না, লোকটা আল্লাহর হুকুমের সামনে তারা অক্ষম হয়ে যায়, কিন্তু তারা সুস্থ, দুনিয়াতে তারা শান্তিতে আছে। মহান রব্বুল আলামিন আখিরাতে তাদেরকে শান্তিতে রাখবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রহমানের 2য় নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের 2য় নম্বর গুণ হলো, যখন কোন মূর্খ ব্যক্তিরা অশালীন ভাষায় সম্বোধন করে কথাবার্তা বলে, তখন রহমানের বান্দা, মুমিন বান্দা তখন বলে, ক্বালু সালামা। তুমি যেভাবে আমাকে গালি দিছ, গালির পরিবর্তে আমি গালি দিব না। তুমি যেভাবে আমাকে অশালীন ভাষায় কথা বলছো, আমি ওইভাবে কথা বলবো না। আমি শান্তি চাই, শান্তি। ক্বালু সালামা। মুফাসসির ইকরাম এই সালামের কয়েকটি ব্যাখ্যা করছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, তুমি আমাকে গালি দিছ, তোমাকে আমি গালি দিব না, বরং মহান রব্বুল আলামিন মালিক তোমাকে শান্তি দান করুক, তুমি এর থেকে, তোমার থেকে আমি নিরাপদ চাই। সালামের আরেকটি ব্যাখ্যা হলো,
তোমার ক্ষতির থেকে আমি আল্লাহর কাছে শান্তি চাই। তোমাকে আমি এই জন্য সালাম দিলাম যেন মহান মালিক আমাকে তোমার এই ক্ষতির থেকে হেফাজত করে। তাহলে রহমানের বান্দার গুণ থাকবে। মূর্খরা যখন অশালীন ভাষায় কথাবার্তা বলে তখন তারা বলে আমরা শান্তি চাই। আমি এর মাঝে একটা কথা বলতে চাই। দেখলাম চরমনার বিশ্বাসকে গালি দিছে, আমি তাকে উদ্দেশ্য করে বলবো যে তুমি যে গালি দিলা মিথ্যা বলে নেশা খাই পীর সাহেব চরমনাই, এই কথা যে তুমি বলেছ পীর সাহেব চরমনাই পীর সাহেব এখনো জীবিত আছে। তুমি চরমনার পীর সাহেবের কাছে যে মাপ চাও আল্লাহর ওলি তোমাকে মাফ করে দিবে। যদি তুমি মাফ না চাও জেনে রাখো আমি মুফতি শামসুল হক বললাম তুমি অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাইবা যদি মাফ না চাও। যদি মাফ না চাস চরমনার পীর সাহেবের কারণে দোয়া করার কারণে ধ্বংস হয়ে যাবি। এখনো সময় আছে। চরমনার পীর সাহেবকে তুমি যে গালি দিয়েছ এটা চরমনার পীর সাহেবের কাছে যে মাফ চাও, না হলে মাফ যদি না চাও তাহলে ধ্বংস হয়ে যাবে। কারণ চরমনার পীর সাহেব তোমার গালির পরিবর্তে গালি দেয় না, সে দোয়া করেছে মালিক আমাকে যে গালি দিছে তাকে হেদায়েত দাও, যদি হেদায়েত না থাকে তাদের ধ্বংস করে দাও। কারণ আল্লাহর ওলিদের দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহর ওলিদের দোয়া কখনো বিফলে যায় না। পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলিরা দোয়া করেছে নবীরা দোয়া করেছে মহান মালিক সাথে সাথে দোয়া কবুল করে নিছে। সুতরাং তুমি যে যদি বাঁচতে চাও চরমনার পীর সাহেবের কাছে মাপ চাও। তাহলে রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার তৃতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দার তৃতীয় নম্বর গুণ হলো তারা রাত্রকে অতিবাহিত করে রবের জন্য মালিকের জন্য লিরাব্বিহিম পালনকর্তার জন্য তারা রাত্রিকে অতিবাহিত করে সুজদাও ওয়া কিয়ামা সিজদা অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায়। রহমানের বান্দা যারা তারা সিজদা অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের ইবাদতে তারা রাত্রি যাপন করে, রাত্রিকে অতিবাহিত করে। রহমানের বান্দার তৃতীয় নম্বর গুণ। আল্লাহর ওলি যদি হতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, তাহলে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে দোয়া করো। আমার মালিক এত বড় দয়ালু, শেষ রাত্রে আইসা প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকে, কে আছো? অসুস্থতা আমার কাছে চাও,
আমি সুস্থতা দিয়ে দিব। কে আছো গরিব, আমার কাছে চাও, আমি মালিক তোমাকে ধনী বানিয়ে দিব। কে আছো আমার কাছে চাও, সন্তান হয় না, আমি মালিক তোমাকে সন্তান দিয়ে তোমার উদরটাকে ভরপুর করে দিব। কারণ সমস্ত মানুষ ওই সময় ঘুম পাড়তে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে। যদি তুমি তাহাজ্জুদের নামাজও পড়তে সুযোগ না পাও, পড়তে না পারো, মহান রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে হাদিসের মধ্যে সারা রাত্র ইবাদত করার একটা সওয়াবের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করল, তাকবীরুল্লাহর সাথে, সে যেন অর্ধরাত্র ইবাদত করল। আবার ফজরের নামাজ যে ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে আদায় করল, আবার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেজন্য আরো অর্ধরাত্র ইবাদত করল। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়তে সুযোগ না পাও, তাহাজ্জুদের পড়তে যদি তুমি জাগরিত না হতে পারো, দুর্বল হয়ে যাও, তাহলে এশারের নামাজ আর ফজরের নামাজের যদি তুমি জামাতের সাথে আদায় করা, মহান আল্লাহ পাক সারা রাত ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দার চতুর্থ নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দার চতুর্থ নাম্বার গুণ হলো মালিকের কাছে বলে, আল্লাহর কাছে দোয়া করে, মালিক, ও মালিক, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। ও মালিক, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করো, জাহান্নামের শাস্তি আমাদের থেকে হটিয়ে দাও, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। রহমানের বান্দা যারা হবে, তারা তাদের চতুর্থ নাম্বার গুণ থাকবে, মালিক, জাহান্নামের আগুন বড় কঠিন, ও মালিক, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া
মুকামা। বাসস্থান আবাসস্থল জাহান্নামের অত্যন্ত কঠিন খারাপ। জাহান্নামের আযাব এত শাস্তি হবে যে, এত কঠিন হবে যে মানুষ হাউমাউ করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, মালিক, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না গো মালিক, আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠাও, আমরা ইবাদত করে তোমার হুকুমগুলো পালন করে আমরা আবার আসবো, মালিক আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠিয়ে দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও নাফরমান, ও নিমকহারাম, তুমি কি আমার কোরআনের বয়ান শুনো নাই? আলেম ওলামারা আলোচনা করছে, তুমি কি শুনো নাই? দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি একবার বিদায় হয়ে যায়, তাহলে সুয়ের ছিদ্র দিয়ে যেমন হাতি প্রবেশ করতে পারে না, হাতি প্রবেশ করা অসম্ভব, তুমি যদি একবার দুনিয়া থেকে আইসা পড়ো, আবার পুনরায় দুনিয়ার মধ্যে যাওয়া বড় সম্ভব। মহান মালিক কোরআনের মধ্যে এই এক্সাম্পল দিয়েছেন যে সুয়ের ছিদ্র দিয়ে যেমন হাতি প্রবেশ করতে পারে না, তুমি দুনিয়ার থেকে বিদায় হইলে, দুনিয়ার থেকে যখন তুমি বিদায় হয়ে যাবে, তখন আবার পুনরায় ওরকম ভাবে দুনিয়ার মধ্যে আসা বড় অসম্ভব। কোনোভাবেই, কোনো সুরতেই, কোনো ক্রমেই মহান মালিক দুনিয়ার মধ্যে আর পাঠানো না। আখিরাতের মধ্যে দুটো দল থাকবে, একটা দল হলো জান্নাতি, আরেকটা দল হলো জাহান্নামী। একটা দল জান্নাতি, আরেকটা দল জাহান্নামী, দুটা দলই থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মহান মালিক সমস্ত মানুষের সামনে ঘোষণা করবে, আজকে থেকে হায়াত এবং মৃত্যু আমি মালিক জবাই করে দিলাম। কারোর হায়াত মৃত্যু হবে না, আর কেউ বাঁচবে অনন্তকালের জন্য। মৃত্যু নামক যে বস্তুটা থাকবে, ওটাকে আল্লাহ পাক একেবারেই বাদ করে দিবে। একদল যাবে জাহান্নামে, আরেক দল যাবে জান্নাতে। এই জন্য রহমানের বান্দা যারা থাকবে, তারা বলবে, আ মালিক, জাহান্নামের শাস্তি আমাদের থেকে হটিয়ে দাও, জাহান্নামের শাস্তি আমাদের থেকে হটিয়ে দাও। রহমানের বান্দার একটা গুণ থাকবে, মহান মালিক ঘোষণা করেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইকতারু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দার আরেকটা গুণ থাকবে, যারা রহমানের বান্দা হবে, মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আনফিকু, তারা খরচ করবে, তারা খরচ করবে ধন দৌলত টাকা পয়সা যা থাকবে এই টাকা পয়সাগুলো খরচ করবে। লাম ইউসরিফু, অপব্যয় করবে না, অপব্যয় করবে না। কারণ মালিক সূরা বনী ইসরাইলের মধ্যে বলেন 27 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপব্যয় করে, ইন্নাল মুবাযযিরিনা, যারা অপব্যয় করে, কানু ইখওয়ানাশ শায়াতিন, তারা শয়তানের ভাই। এজন্য রহমানের বান্দা যারা, তারা কখনোই অপচয় করতে পারে না। যেমন ইদানিং দেখা যায় আমরা ওযু করি, ওযুর মধ্যে পানি অপচয় করি, ফ্যান একটা লাগে দুইটা চালাই, এরপরে মোটর ছাইরা গোসল করি, পানি ছাড়ি, এগুলো অপচয়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নদীর মধ্যে যদি বেশি গোসল করে তারপরও অপচয় হয়। সুতরাং রহমানের বান্দা যারা, তারা কখনোই অপচয় করতে পারে না। ওয়ালাম ইয়াকতুরু, এবং কৃপণতাও করে না। রহমানের বান্দা যারা, তারা খরচ করে। আল্লাহ পাক যেখানে খরচ করার জন্য বলছে সেখানে খরচ করে, যেখানে খরচ করতে নিষেধ করেছে সেখানে খরচ করে না, দান করে। তারা কৃপণতাও করে না এবং অপব্যয় করে না। এটা হলো রহমানের বান্দা যারা, মুমিন বান্দা যারা, তাদের একটা গুণ। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা কি করে? অপব্যয় এবং কৃপণতা দুটার মাঝখান দিয়ে তারা চলে। অর্থাৎ খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করা উত্তম, মধ্যম পন্থা অবলম্বন করা উত্তম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। কৃপণ ব্যক্তি কি জান্নাতে যাবে না। আর মুমিন বান্দা যারা, তারা সব সময় দান করতেই থাকবে, দান করতেই থাকবে, দানের হাতটা অব্যাহত রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে আল্লাহ পাকের আরশে আজিম। এই আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে সেদিন মানুষ হাউমাউ করে কাঁপতে থাকবে। কারো হাঁটু পর্যন্ত গাম হবে, কারো মাজা পর্যন্ত গাম হবে, কারো গলা পর্যন্ত গাম হবে, কারো মুখ পর্যন্ত গাম হবে। সেদিন 7 ব্যক্তি আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো যারা গোপনে আল্লাহ পাকের জন্য দান করে, ডান হাতে দান করে, বাম হাতেও জানে না। সেদিন আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে এই সমস্ত বান্দারা ছায়া পাবে। আরো 6 ব্যক্তি আছে, যাই হোক
আমি এই সূরা ফুরকানের এই 12টা গুণ বলবো ইনশাআল্লাহ আপনাদের মাঝে, সময় কম। যাই হোক, হ্যাঁ, অন্যদিন সময় পেলে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক এই আরশে আজিমের মধ্যে ছায়া দিবে, কোথায় কোথায় আর সেই জন্য বললাম যে রহমানের বান্দা যারা তারা দান করবে, গোপনে দান করবে, আল্লাহ পাক এর রসুলের মাধ্যমে তাদেরকে একটা সুসংবাদ দিছে, আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে আরশে আজিমের মধ্যে ছায়া পাবে। রহমানের বান্দার আরেকটা গুণ থাকবে, হলো ওয়াল্লাযীনা লা ইয়াকুলুনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দার আরেকটা গুণ থাকবে, হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, ইলাহান আখর, অন্য কাউকে শরীক করবে না। যেমন অন্য অন্য ধর্মের লোক যারা আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, যত ধর্মের লোক আছে, তারা বলে আমরা তো আল্লাহকেও মানি, কিন্তু তারা আল্লাহকে মানে ঠিক, সাথে আবার অন্যকে আল্লাহর সাথে শিরক করে, অন্যকে আল্লাহর সাথে সমকক্ষ করে। সুতরাং যারা এটা করবে তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে জ্বলবে। রহমানের বান্দা যারা থাকবে তারা একমাত্র কেবলমাত্র এক আল্লাহকে মানবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করবে না, আল্লাহর সাথে অন্য কারো তুলনা করবে না, এবং অন্য কাউরে হত্যাও করবে না। যারা হত্যা করে তারা আল্লাহ পাকের রহমানের বান্দা হতে পারবে না। যারা হত্যা করবে তারা কখনোই আল্লাহ পাকের রহমানের বান্দা হতে পারবে না। আমি বলতে চাই, মুসলমান হইয়া তুমি কিভাবে অন্যকে হত্যা করো? যেমন তাবলীগের মধ্যে ঘুমন্ত ব্যক্তিদেরকে হত্যা করলো, তারা কখনোই মুমিন হতে পারে না, কারণ হত্যাকারী কখনো মুমিন হবে না। যারা হত্যা করে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমানকে মুসলমান হয়ে হত্যা করা কুফরি, কুফরি করলো মানে সে জাহান্নামে চলে যাবে। আর মুসলমান হয়ে মুসলমানকে যদি সে গালি দেয় তাহলে এটা হলো ফাসিকি, এটা হলো ফাসিকি। সুতরাং আমাদের মাঝে দেখা যায় হত্যার প্রচলন হয়ে যাইতেছে। সাবধান, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। কিন্তু মহান মালিক যাদেরকে হত্যা করার জন্য বলেছে, কিসাস করতে যাদেরকে বলেছেন, হত্যার পরিবর্তে হত্যা, জিনা করে যদি বিবাহিত পুরুষ বিবাহিত যদি নারী হয় আর প্রমাণ পাওয়া যায়, তাহলে আল্লাহ পাক হত্যার বিধান রাখছে। অর্থাৎ মহান মালিক যাদেরকে হত্যা করার জন্য বলছেন হক পন্থায়, তাদেরকে সারা যারা হত্যা করে তারা কুফরি করলো, এরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। রহমানের বান্দার আরেকটা গুণ হলো, মালিক বলেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের
বান্দার আরেকটা গুণ হলো তারা কখনোই জিনা করবে না, ব্যভিচারীর মধ্যে লিপ্ত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে জিনা ব্যভিচারী বাড়তে থাকবে, জিনা ব্যভিচারী বাড়তে থাকবে। তোমরা সাবধান, জিনার দ্বারের কাছেও যায় না। মহান মালিক কুরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা তো ব্যভিচারিত করবা দূরের কথা, ব্যভিচারীর নিকটবর্তীও হওয়া যাবে না। রহমানের বান্দা যারা থাকবে তাদের একটা গুণ থাকবে, আরেকটা গুণ থাকবে, তারা জিনার মধ্যে কখনোই লিপ্ত হবে না। জিনা বড়ই মারাত্মক একটা ক্যান্সার রোগ। জিনা ব্যভিচার একটা ক্যান্সারের মতো রোগ। মালিক বলেন, যারা জিনা করবে আল্লাহ পাক তাকে এত কঠিন শাস্তি দিবে যে জাহান্নামের আগুনের মধ্যে যখন নিক্ষেপ করবে তখন হাউমাউ করে কাঁদতে থাকবে, আগুনের লেলিহানের সাথে উঠতে থাকবে, মনে করবে আগুন তাকে বের করে অন্য জায়গায় ফেলে দিবে। কিন্তু আগুনের লেলিহানের সাথে যখন উঠবে আবার একটা ডাক দিয়ে নিচে যাবে, এইভাবে তার শাস্তি হতে থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জিনা করবে জিনাকারীর লজ্জাস্থান থেকে, জিনাকারীর গোপন অঙ্গ থেকে এমন দুর্গন্ধ ছড়াবে যে অন্যান্য জাহান্নামীরা বলতে থাকবে, ও মালিক, এটা কিসের দুর্গন্ধ, আমাদের আর সহ্য হয় না, আমাদের আর সহ্য হয় না। যারা জিনা করে ব্যভিচার করে সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যারা জিনা করবে ব্যভিচার করবে তাদের সেদিন ডেলিভারির সময় হয়ে যাবে। বলতেছে তাদের ডেলিভারির সময় যখন হয়ে যাবে, এমন সময় হবে অর্ধেক বাচ্চা বের হবে, 70,000 ফেরেশতা টানতে থাকবে, কিন্তু প্রসব হবে না। ওই ব্যক্তি হাউমাউ করে কাঁদতে থাকবে, আর এই কান্নার আওয়াজ শুনে জাহান্নামীরা বলতে থাকবে, এটা কিসের কান্না, এটা কিসের শাস্তি, এটা কিসের শাস্তি। ও মালিক, আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো জিনার থেকে, আমাদেরকে হেফাজত করো। এখন কথা হলো, যারা জিনা করেই ফেলেছেন তাদের কি অবস্থা, তাদের মুক্তির কি অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা ঘটনা আছে, আমি বলবো। ঘটনাটা হলো, এক জিনাকারিনী মহিলা আল্লাহ রাসূলের কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, ব্যভিচার করেছি, আমি আল্লাহর কাছে কিভাবে আমি ক্ষমা প্রার্থনা করতে পারি, ক্ষমা চাইতে পারি? মহিলা বলল, আমার পেটে বাচ্চাও আছে। আল্লাহ রাসূল বললেন, তুমি কিছুদিন পরে আসো, বাচ্চা ডেলিভারি হোক। তারপর বাচ্চা ডেলিভারি হলেন, আবার আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিনার বিচারটা করে দেন, কারণ আমি যদি মারা যাই তাহলে এই জিনার শাস্তি আমার ভোগ করতে হবে। আমি চাই দুনিয়াতে আমার এই শাস্তি হয়ে যাক,
আল্লাহ রসুল বললেন তোমার বাচ্চা যখন খাওয়া শিখবে তখন আসবে। খাওয়া শিখলো, আল্লাহ রসুলের কাছে আসলেন, সাহাবাদেরকে বললেন তার মাথা পর্যন্ত ঘেরে দাও, তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। পাথর নিক্ষেপ করতেছে। এমন সময় এক সাহাবার কাপড়ের মধ্যে রক্তের একটু রক্তটা ছিটা এসে পড়ছে। সাহাবা দুরু করতেছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, ও সাহাবারে, এই মহিলা যে জিনার থেকে তওবা করেছে, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি যতই গুনাহ করো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, তওবায়ে নসুহা করো, খাঁটি ভাবে তওবা করো। আমি আল্লাহ পাক তোমার সামনের এবং পিছনের সব গুনাহগুলো মাফ করে দিব। ও সাহাবারা রে, তোমরা শোনো, এই মহিলার তওবাটা আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, সারা মক্কার মানুষ, কেন সারা পৃথিবীর মানুষের মধ্যে যদি এই তওবার ওজনটাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে সমস্ত পৃথিবীর মানুষ নিষ্পাপ হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য এখনো আল্লাহ পাকের দয়া এবং মায়া আছে। আল্লাহ পাক বলেন রহমানির রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহ। তোমরা যারা এখনো গুনাহ করেছ, আল্লাহর কাছে তওবা করো, মহান মালিক তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা থাকবে, তাদের আরেকটা গুণ থাকবে, হলো আল্লাহ পাক ঘোষণা করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। রহমানের বান্দার যারা থাকবে, তাদের আরেকটা গুণ থাকবে, ইল্লা মান তাবা। যখন তারা গুনাহ করবে, সাথে সাথে তওবা করবে। যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে তারা মালিকের দরবারে তওবা করবে। রহমানের বান্দা যারা হবে, ও মালিক, আমরা গুনাহ করে ফেলেছি শয়তানের ধোঁকায় পড়ে, মালিক আমরা আর গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করবে, তওবা করবে, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব। আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব। হতাশ হওয়ার কিছু নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে তোমরা নৈরাশ হও না। কি কন হুজুর, ঠিক আছে না? লা তাকনাতু রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে তোমরা কখনোই নৈরাশ হও না। সুতরাং ইল্লা মা তাবা, রহমানের বান্দা যারা থাকবে, তারা গুনাহ করলে তওবা করবে, ওয়া আমানা, সাথে সাথে নেক কাজ করবে, ওয়া আমিলা আমালান সালিহান, সাথে সাথে তারা একটা নেক কাজ করবে।
গুনাহ করবে, তওবা করার সাথে সাথে যারা রহমানের বান্দা থাকবে তারা সাথে সাথে আবার নেক কাজ করবে। কারণ ওই নেক কাজটাই হলো গুনার কাফারা হয়ে যাবে। কারণ কিয়ামতের ময়দানে বান্দার নেক কাজ এবং গুনাহটাকে মাপা হবে। নেক কাজ, নেকি এবং গুনাহ বান্দার মাপা হবে। বলে নেক কাজ আবার গুনার কাজ কিভাবে মাপবে? একটা প্রশ্ন হয় না যে নেকি আবার বদি ভালো এবং খারাপ কিভাবে মাপবে? এখন আধুনিক যুগ, এক্সাম্পল দিলেই বোঝা যায় খুব সহজ। মানুষের যখন জ্বর হয়, জ্বরটাকে মাপে যন্ত্রটার নাম হলো থার্মোমিটার। এই যন্ত্রটা দিয়ে যখন মাপে তখন মানুষের শরীরের মধ্যে বোঝা যায় কতটুকু জ্বর আছে। কিভাবে বোঝা গেল? কি যন্ত্র বের হলো? যে মালিক তোমাদেরকে জ্ঞান দিল, বুদ্ধি দিল, দুনিয়ার মানুষ দেখো, আমি আল্লাহ পাক তোমাকে বুদ্ধি দিলাম মানুষের শরীরের জ্বরটাকে কিভাবে মাপতে হয়। এটা যদি তোমরা পারো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের ভালো এবং মন্দটা, আমি আল্লাহ পাক এত ক্ষমতাওয়ালা, এত মহান, আমিও পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাদের যে গুণগুলো হবে, যারা এই গুণগুলো অর্জন করবে, রহমানের বান্দা যারা এই গুণগুলো অর্জন করবে, আল্লাহ পাক তাদেরকে 2টা পুরস্কার দিবে। পুরস্কার নিতে তো আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ। তাহলে পুরস্কার কি? যারা এই গুণগুলো অর্জন করবে, আমি আবার পুনরায় বলতেছি, রহমানের বান্দা যারা হবে তারা এই গুণগুলো অর্জন করবে। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক এই রহমানের বান্দার গুণগুলো বলেন। যারা এই রহমানের বান্দারা এই গুণগুলো যারা অর্জন করবে, আল্লাহ পাক ঘোষণা করেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ও রহমানের বান্দারা রে, তোমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমি আল্লাহ পাক ক্ষমাশীল, পরম দয়ালু। আমি আল্লাহ পাক পরম ক্ষমাশীল, দয়ালু। ও দুনিয়ার মানুষ, ও মুমিন বান্দারা রে, ও পৃথিবীর সকল মানুষেরা রে, মাত্র কয়েকদিনের জন্য দুনিয়ার মধ্যে আসলাম। যদি একটু মেহনত করে, কষ্ট করে এই গুণগুলো যদি তুমি অর্জন করতে পারো, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ছেড়ে যেতে হবে। সুতরাং এই গুণগুলো যদি তুমি অর্জন করতে পারো,
তাহলে জীবনে যত ভুল করেছ, জীবনে যত গুনাহ করেছ, মহান মালিক তোমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু, বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। আল্লাহ পাক কেমন ক্ষমাশীল, কেমন দয়ালু, একটা উদাহরণ, এক্সাম্পল দিলেই বুঝবেন। একটা উদাহরণ, একটা এক্সাম্পল দিলেই বুঝবেন। যেমন আমাদের যে এখন সময় নবী নাই, রাসূল নাই, আল্লাহ পাক এতিম বলে আমাদেরকে পাঠিয়েছে। কোন নবী নাই, সাহাবা নাই, রাসূল নাই। আল্লাহ পাক বলে, ও বান্দারে, এই সময় যদি তুমি একটা আমল করো, আমি আল্লাহ পাক ডবল ডবল দিয়ে তোমার আমলকে বাড়িয়ে দিব। ডবল ডবল দিয়ে আমি আল্লাহ পাক তোমার আমলকে বাড়িয়ে দিব। মহান আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনের সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে যে তাফসীর করলাম, ব্যাখ্যা করলাম, আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সকলকেই আমল করার জন্য তৌফিক দান করুক এবং এই গুণগুলো আমাদেরকে অর্জন করার জন্য তৌফিক দান করুক। আমরা এই গুণগুলো অর্জন করে যেন মহান আল্লাহ পাকের নিকট কবরের মধ্যে আমরা যেন যাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।